বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্বৈরাচারের দস্যুদের গুলিতে জীবন উৎসর্গ করা হাজারো ছাত্র জনতার মধ্যে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম অন্যতম। কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজার এলাকার বাসিন্দা প্রবাসী বাবা শফিউল আলমের 5 সন্তানের মধ্যে ওয়াসিম ছিল দ্বিতীয়। ওয়াসিম পরিবারের দ্বিতীয় সন্তান হলেও তাকে নিয়ে বড় স্বপ্ন ছিল সবার। সেই স্বপ্ন পূরণে একদল বিপ্লবী তরুণের সঙ্গে তিনিও স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন সমাজ গড়ার। তাই তো এক বুক আশা আর বুক ভরা সাহস নিয়ে কোটা সংস্কার আন্দোলনে দাঁড়িয়েছিলেন চট্টগ্রাম কলেজের তরুণ ছাত্রনেতা ওয়াসিম আকরাম। 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর মোড় এলাকায় ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষ হলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা জীবন বাঁচাতে এদিক সেদিক ছুটতে থাকলেও ওয়াসিম দাঁড়িয়েছিল সাহসের প্রতীক হয়ে। সেই সাহসই তাকে লক্ষ্য বানিয়ে দেয় বুলেটের। মুহূর্তেই নিভে যায় ওয়াসিম ও তার পরিবারের স্বপ্ন। 22 বছর বয়সী ওয়াসিম সেদিন হয়ে গেল চট্টগ্রামের প্রথম শহীদ। সহপাঠীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কখনো পিছু পা হটেননি। ছাত্র দলের নেতা হিসেবে স্বৈরাচার বিরোধী প্রতিটি কর্মসূচিতে অংশ নিয়ে সহযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন তিনি। মৃত্যুর একদিন আগেও ফেসবুকে নিজের প্রোফাইলে ওয়াসিম লিখেছিলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ই শহীদ হব। এর ঠিক 16 ঘন্টা পরেই শহীদ হন ওয়াসিম আকরাম। ছাত্রদল করার কারণে তাহাকে এলাকার কিছু ওয়াসিমের চাচা মাওলানা জয়নাল আবেদিন বলেন, আমরা ভাবতেও পারিনি ওয়াসিম এভাবে চলে যাবে। সে ছিল পরিবারের ভবিষ্যৎ। তার মৃত্যুতে যেন আকাশ ভেঙে পড়েছে আমাদের পরিবারে। অত্যন্ত বিনয়ী হওয়ার কারণে এলাকার সবাই ওয়াসিমকে পছন্দ করত। ওয়াসিম আকরাম আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আত্মত্যাগ ও বীরত্ব দেশের আন্দোলনের ইতিহাসে চির জ্বলন্ত বাতিঘর হয়ে থাকবে। বীর ওয়াসিম আকরামের প্রয়াণে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।